আমার নলোয়ার যুবকেরা, যদি আপনি সওয়াবের নিয়তে যদি আপনি কোরআনুল কারীমের একটা হরফ একবার তেলাওয়াত করেন রে বন্ধু, একবার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টি নেকি দিয়ে দিবে। কয়বার? যদি কোনো বান্দা একবার যদি কোরআনুল কারীমের একটি সূরা যদি একবার তেলাওয়াত করে রে, একটি হরফ একবার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার আমলনামায় 10টি নেকি দিয়ে দিবে। যদি আপনি 2বার পড়েন আপনি 20টি নেকি পেয়ে যাবেন, যদি আপনি 3বার পড়েন 30টি নেকি পেয়ে যাবেন। 4 নাম্বার হরফ যদি আদায় করেন রে, অটোমেটিকলি আপনি 40টা নেকি পেয়ে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। এই সূরাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ হইল মাক্কি সূরা আর এক ভাগ হইল মাদানী সূরা। মাক্কি সূরা কাকে বলা হয়? আল্লাহর নবী হিজরতের আগে মক্কা শরীফ থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মারফতে যে সূরা যে কেরাত যে আয়াত নাজিল হয়েছে ওই সূরাটাকে বলা হয় মাক্কি সূরা। আর নবীজি হিজরত করার পরে মদিনাতে হিজরত, মক্কা ছেড়ে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পরে যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহ বলে জিব্রাইল, ও জিব্রাইল কোরআন নিয়ে যাও আমার বন্ধুর কাছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলে, আল্লাহ আপনার বন্ধু তো এখন মক্কায়, আমি কোরআন লইয়া কোথায় যাব? আমার আল্লাহ ডাইকা বলে, জিব্রাইল বন্ধু এখন মক্কায়, তুমি কোরআন লইয়া যাইবা মক্কায়। বন্ধু এখন বিবির ঘরে, তুমি কোরআন লইয়া যাবা বিবির ঘরে। বন্ধু এখন হেরা গুহায়, তুমি কোরআন লইয়া যাইবা হেরা গুহায়। বন্ধু যেইখানে উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে যেইখানে আমার নবী যে অবস্থা আছে রে, ওই অবস্থায় কোরআনুল কারীমের আয়াত নিয়ে তুমি বন্ধুর উপরে নাজিল করে দিয়ে আসো। জোরে করে আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার বন্ধু তো মদিনায়, এখন আমি কি করব? আমার আল্লাহ বলে, জিব্রাইল তুমি এবার কোরআন লইয়া যাও মদিনায়। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সবাই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হযরত ভালোবেসে আবু বকর শুইল পাশে রওজার পাশে, ঠিক না ঠিক? আবু বকর কোথায় শুইছে? রবির নবীর পাশে শুইছে। কথা কোন ঠিক না বেটি? আবু বকর বলে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার লাশটা রাসূলের রওজা মুবারকের সামনে বলবা, রওজার সামনে নিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আপনার সাথী হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আবু বকরের লাশটা আমরা রওজা মুবারকের সামনে আনছি। আবু বকর সিদ্দিক বইলা গেছে, রওজা শরীফের সামনে নিয়ে দিবা, রাসূল যেখানে অনুমতি দিবা আমি আবু বকর সিদ্দিক রে সেই জায়গায় দাফন করিয়া দিবা। আল্লাহু আকবার বলেন।
ডাক দেয়, রওজা থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার আবার ডাক দেয়, কোনো আওয়াজ আসে না। তিনবারের সময় যখন ডাক দেয় রে, রওজা মোবারক থেকে আওয়াজ দেয়, আমার বন্ধু হিজরতের আমার সাথে ছিল আবু বকর, আমার দুঃখে সুখে আমার সাথে ছিল রে। আজকে আবু বকর আমি নবীজির পাশে শুইবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা বলতেছিলাম, কোরআনুল কারীমের সূরা কয় ভাগে বিভক্ত করেছেন? কথা কোন কয় ভাগে? একটা হলো মাক্কি সূরা আর একটা হলো মাদানী সূরা। বন্ধুরে আমার ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, রাসূল মক্কা থেকে যেটা নাজিল হয়েছে সেটা হলো মক্কি সূরা, যেটা মদিনা যাওয়ার পরে নাজিল হয়েছে সেটাকে বলা হয় মাদানী সূরা। চিৎকার মাইরা মাইরা কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, আমরা সূরাতুল ফাতিহা জানি কি জানি না? জোরে কোন জানি কি জানি না? কোরআনুল কারীমের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। কি নাম? জোরে কোন কি নাম? এই সূরা ফাতিহা হলো প্রশংসার সূরা, সূচনা সূরা, শুরু করছে কোরআনুল কারীম কি কোন সূরা দিয়া? সূরাতুল, জোরে কোন সূরাতুল। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, এই সূরাতুল ফাতিহাটা নাজিল হয়েছে মক্কা শরীফে, মাক্কি সূরা। এই সূরার প্রথম আয়াতটা হলো, সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলুন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনি প্রশংসা করব কার? রব্বুল আলামিন মানে হলো আমার রবের। কথা কোন ঠিক না বেঠিক? মালিকের প্রশংসা দিয়ে আমরা শুরু করেছি বন্ধু। মালিক বলে, বান্দা আমার থেকে তোমরা নিয়ামত পাইছা, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। যত নিয়ামতের শুকরিয়া আদায় করবারে আমি আল্লাহ দিন দিন তোমার নিয়ামত বাড়াইয়া দিব। আল্লাহ বলে, বান্দা তোমার সামান্য আছে, এই সামান্যর মধ্যে তুমি শুকরিয়া আদায় করো, শুকরিয়া জ্ঞাপন করো। শুকরিয়া জ্ঞাপন করলে আমি আল্লাহ তোমার অপূরন্ত অভাব আমি আল্লাহ পূরণ করিয়া দিব। তুমি কম খাইছো, কম পেয়েছ, শুকরিয়া আদায় করবা কার দরবারে? জোরে কোন কার দরবারে? আল্লাহর দরবারে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় পাইয়া তোমার নিয়ামত আমার আল্লাহ দিন দিন বাড়তে থাকবে। দিন দিন তোমার নিয়ামত বাড়াইয়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে জানাইয়া দিচ্ছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনটা কার বাবা? জোরে কোন কার? আমার বাবারা বন্ধুরা আমার, মুস্কান নামক একটা মেয়ে যখন নারে তাকবীরের ধ্বনি দিয়েছিল, পুরাটা বিশ্বই নারে তাকবীরের ধ্বনিতে কাঁপছে। মনে আসেনি? জোরে কোন মনে আসেনি? আমরা এমন একটা হুঙ্কার দিব রে, আল্লাহ কি বড় না ছোট? জোরে কোন আল্লাহ বড় না ছোট? আল্লাহ হইল মহান, আল্লাহ হইল বড়, আল্লাহ হইল মহান। আল্লাহর ডাক কি ছোট হবে না বড় হবে? জোরে কোন বড় না ছোট? আমার বন্ধু অনেক জায়গায় মাহফিল হয়, দেখবেন পোস্টারের মধ্যে লেখা থাকে হালকায় জিকির। আসেনি? আল্লাহ জিকির কি হালকা? জোরে কোন আল্লাহ জিকির কি হালকা? বন্ধুরে আমার মনে রাখবেন, আল্লাহকে যদি আপনি গোপনে ডাকেন আল্লাহ শোনেন,
যদি আপনি আল্লাহকে জোরে ডাকেন তাও শুনে। এখানে জোরে আর আস্তের পার্থক্য হলো, আপনি যখন আল্লাহকে গোপনে গোপনে ডাকেন, আল্লাহ আপনাকে গোপনে গোপনে ডাকবে। যখন আপনি আল্লাহকে জোরে জোরে ডাকবেন, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আপনি এবং আমাকে জোরে জোরে স্মরণ করবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার আজকের সাবজেক্ট হলো, আমরা শুকরিয়া আদায় করব কার দরবারে? জোরে কোন কার দরবারে? আল্লাহ বলছে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। আপনার অল্প আছে, অল্পতে আপনি শুকরিয়া আদায় করেন, বেশি দরকার নাই রে বাবা। ধনীর চাইতে গরিবেরা 500 বছর আগের জান্নাতে দৌড়াইয়া দৌড়াইয়া চলে যাবে। কেন 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 বন্ধু, কেন কেন? এই জন্য আগে আগে চলে যাব, কারণ গরিব ইনকাম করেছে কম। ইনকাম কম করার কারণে সে কম রুজি করেছে, 500 টাকা রুজি করেছে। তার মা, তার বাবা, ছেলে সন্তানকে নিয়ে খাওয়া দাওয়া করছে। আর কোটিপতি কলম মাইর একটা সিগনেচার দিয়া রাস্তার বাজে যাচ্ছে 10 লক্ষ, সে 5 লক্ষ খাইয়া লাইজা আছে না নাই? আপনাদের কচুয়া না থাকে, আমার হাজীগঞ্জ থানায় আছে রে বাবা। ও বন্ধু, কার টাকা তুমি মেরে খাইলা? জনগণের টাকা মেরে খাইলা। কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? সেই যে 5 লক্ষ টাকা রাস্তার খাইয়া লাইলো, খাওয়ার পরে রে বন্ধু সারে না, সে আরো চাই যে বাকি 5 লক্ষ টাকা আছে, কোন রকম ল্যাপসেপ দিয়া রাস্তাটা কইরা বাকি 3 লক্ষ খাইয়া লাইতো, 2 লক্ষ দিয়া কাজ করতে আছে নাকি নাই? যার যত আছে তার চাহিদা কম না বেশি? যেরকম চাহিদা কম না বেশি? যার যত আছে তার চাহিদা তত বেশি। বন্ধু মনে রাখবেন, অল্প যে শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দিবে কি? যেরকম বাড়াইয়া দিবে কে? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। আলোচনা কি শুরু করব? আমি এতক্ষণ ভূমিকাতে গুছে আনতেছি, এখন আমি মূল পয়েন্টে আলোচনা ঢুকবো। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আর জোরে কোন কার? আল্লাহ বলে শুকরিয়া যত আদায় করবা, তোমার পাত্রের মধ্যে জিনিস কম আছে, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিব বেশি বেশি। যে কোনো কাজ করবেন রে বন্ধু, কাজের শুরুতে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাইকা বলে, ও আমার সাহাবীরা রে, তোমরা বেশি বেশি করে বিসমিল্লাহর আমল করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা বিসমিল্লাহর আমল করলে আমাদের লাভ হবে কি? আমার নবী ডাইকা কয়, সাহাবী, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা বিসমিল্লাহর আমল করবে রে, মাগরিবের নামাজের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, আবার ফজরের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার তেলাওয়াত করবে, আদায় করবে, জাহান্নামের 19 জন রক্ষীদার ফেরেশতা আছে রে, ওই জাহান্নামের 19 জন রক্ষীদার ফেরেশতার আযাব এবং গজব থেকে এই বিসমিল্লাহ আমলকারী বান্দারে আমার আল্লাহ মাফ রক্ষা করিবে। কয়বার? কথা বলেন কয়বার? আমল গিট্টা দিয়া নেন, যদি ডান কান দিয়ে শুনেন, বাম কান দিয়ে চলে যায়। এই আলোচনা বক্তা করে লাভ নাই, শ্রোতা শূন্য লাভ নাই। এখন বাংলাদেশের সবাই বলে হুজুর, বাংলাদেশে মসজিদ ভিত্তিক মাহফিল, মাদ্রাসা ভিত্তিক বিভিন্ন জায়গায় উঠানে বাড়িতে মাহফিল আছে না নাই? কম না বেশি? আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদে যে টাইলস করা মুসল্লি, ফজরের সময় 2 জন 3 জন, ইমাম সাহেব একলা আছে না নাই? জোরে কোন বাবা আছে নাই? ও বন্ধু বন্ধু বন্ধু, মনে রাখো, মনে রাখো, মালিককে সেজদা দাও, মালিক কিন্তু তোমার সেজদার হিসাব নিবে কিয়ামতের ময়দানে। কথা কোন ঠিক না বেঠিক? আর জোরে কোন ঠিক না বেঠিক? ও বন্ধু, যখন আপনি ভালো কাজ করবেন, ভালো কাজের শুরুর আগে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন আপনি ওই কাজটা শুরু করে দিবেন, ওই কাজের মধ্যে আমার আল্লাহ রহমত আর বরকত ঢালিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলে, উম্মত
জাহান্নামের ওই রক্ষীদার 19 জন ফেরেশতার আযাব গজব থেকে যদি বাঁচতে চাও, সদা সর্বদা সকালে ফজরের পরে 19 বার, মাগরিবের নামাজের পরে 19 বার বিসমিল্লাহর আমল করো রে। 19 জন জাহান্নামের রক্ষীদার ফেরেশতা তোমার শরীরে স্পর্শ করতে পারবে না, তোমার শরীরে জাহান্নামের আগুন লাগাইতে পারবে না। যখন আগুন লইয়া তোমার কাছে যাবে তখন বিসমিল্লাহ ডাইকা বলবে না না লাগাইতে পারবা না, কারণ সে বিসমিল্লাহর আমল করেছে। আমি বিসমিল্লাহর আমলে আজকে তার ধাক্কা দিয়া ওই জাহান্নামের আগুনটা অটোমেটিকলি নিভাইয়া দিব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের 1 নাম্বার আমল আমরা শিখলাম, মাগরিবের নামাজের পরে 19 বার, ফজরের নামাজের পরে 19 বার। রাজি আছেন তো? কে কে রাজি আছেন ডান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদের সকলকে বিসমিল্লাহ শরীফের আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার নবী ডাইকা বলে, সাহাবী ও সাহাবী, শুধু এখানে সীমাবদ্ধ না, এখানে সীমাবদ্ধ না। জান্নাতের যে আমরা হাউজে কাউসারের কথা শুনি কি শুনি না? ওয়াজের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে আমরা শুনি বিসমিল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে হাউজে কাউসারের পানি পিলায়েন, বলি কি বলি না? উম্মত যখন বিপদে পড়িবে হাসরে, বল উম্মত যখন বিপদে পড়িবে হাসরে, সুপারিশ করিয়েন গোলাম বলে, সুপারিশ করিয়েন উম্মত বলে। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ। উম্মত যখন বিপদে পড়িবে হাসরে, পিলাইবা হাউজে কাউসারের পানি, পিলাইবা হাউজে কাউসারের পানি। ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা মান, বাহলুল পাগলার নাম শুনছি কি শুনি না? জনগণ শুনছি কি শুনি না? বাদশাহ হারুনুর রশিদের রাজ দরবারে বাহলুল পাগলায় পাগলামি করত, আর তাকে কিছু কাজ দেওয়া হইতো, সে কিছু কাজ করত। কাজ করার পরে বাহলুল পাগলাকে ওই বাদশাহ নামদার হারুনুর রশিদ তাকে কিছু খাবার দিত, সে খাবার খাইয়া ওই মালিকের কাজকর্ম করত। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের সমাজে রাস্তাঘাটে অনেক পাগল আছে, কারো কাছে খোঁজে না, যদি কেউ দেয় কারোটা নেয় না, আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাহলুল পাগলাকে দিলে খায়, না দিলে খায় না। সে সদা সর্বদাই আমার মালিকের জিকির করে, আমার মালিককে সিজদার মধ্যে তার কপালটা লুটাইয়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এবার বলেন, আমার আপনার কপালে সিজদা পাওয়ার মালিক কে? কোন গয়রুল্লাহকে সিজদা নয়, কোন গয়রুল্লাহকে সিজদা নয়, পীরকে সিজদা নয়, পীরকে হবে কদম বুসি আর মসজিদে হবে সিজদা। আল্লাহ বলে, তুমি যখন আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য সিজদা দিবা, ওই সিজদা মসজিদের ফ্লোরে থাকবে না, টাইলসে থাকবে না। আমি আল্লাহর কুদরতি পাও মোবারকে আমি আল্লাহ ওই সিজদাটা কবুল কইরা নিব। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাহলুল পাগলা হঠাৎ একদিন তার যে বাদশাহ হারুনুর রশিদ, বিসমিল্লাহর কি আমলটা আমি বলতে চাই। বন্ধুরা আমার, বাদশাহ হারুনুর রশিদকে প্রশ্ন করলো। ওই পাগলা বাহলুল পাগলা বলে, বাদশাহ হারুনুর রশিদ, আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি করব? যখন কি করব? আমি একটা প্রশ্ন করব। বাদশাহ হারুনুর রশিদ বলে, কি করবা, কি করবা, কি প্রশ্ন? সবাই আমাকে প্রশ্ন করে, তুমি তো কোনোদিন আমাকে প্রশ্ন করো না, আজকে আমাকে কি প্রশ্ন করবা? বলে, আমি এমন একটা প্রশ্ন করব, আপনার দরবারে যত রাজা প্রজা আছে কেউ কোনোদিনে প্রশ্ন করে না, আপনি এ প্রশ্ন কোনোদিনও শুনেন না। আমি আজকে আপনাকে এমন একটা সুন্দর আজব প্রশ্ন করব। যেরকম আল্লাহু আকবার।
বাচ্চা আপনি যে একটু আগে পানি খাইলেন, আপনি যে খাবার খাইলেন, আপনি যে শ্বাস নিচ্ছেন, আপনি যে প্রশ্বাস ছাড়ছেন রে বাচ্চা, আপনি কি আর নিয়ামতের শুকরিয়া আদায় করছেন? কয়টা বার কি, কয়টা বার কি? বাবা বন্ধু বিজ্ঞানী বলে আপনি যে নিঃশ্বাসটা ছাড়তেছেন এটা হলো কার্বন ডাই অক্সাইড, এটা হলো বিষাক্ত গ্যাস, এটা গাছ গ্রহণ করে। আর আপনি যেটা নিঃশ্বাসটা ভিতরে নিতেছেন এটা হলো অক্সিজেন, গাছ এটা আপনাকে দিচ্ছে। এজন্য আল্লাহর নবী বলেছে অযথায় তোমরা গাছ কাটিও না, গাছের পরিচর্যা করো, বেশি বেশি করে তোমরা গাছ লাগাও, বেশি বেশি করে গাছ লাগাও, গাছ লাগা, পরিবেশ বাঁচাও। জোরে জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দা শুধু তুমি আমার জিকির করো না, না 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 না, আমি আল্লাহ দুইটা জাতি মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর যত গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পশু পাখি যা কিছু দেখতেছ সব কিছু পাঠাইছি মানুষের খেদমত করার জন্য। শুধু তোমরা জিকির কর না, না না, ওই গাছের পাতাও আমি আল্লাহর জিকির করে। গাছটা হইল লম্বা সোজা, কিন্তু গাছের পাতাটা এইভাবে ঠিক নেই। কথা কন বাবা, গাছের পাতাটা মাথাটা নিচের দিকে ঝুঁকাই না, আছে না নাই? কথা কন আছে না নাই? যখন আমরা রুকু দেই কোন দিকে ঝুঁকি? নিচের দিকে ঝুঁকি। যখন আমরা সিজদা দেই নিচের দিকে ঝুঁকি। আল্লাহ কয় পাতা আমাকে ডাকে, আমার জিকির করে, গাছ আমার জিকির করে, তরুলতা, নদ নদী যা কিছু আছে সবাই আমি আল্লাহ পাকের জিকির করে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশা হারুন রশিদের সামনে, হারুন রশিদ ওই বাহালুল পাগলার সামনে গ্লাসটা হাতে নিয়ে এক ডোক পানি খেয়ে ফেললো। খাওয়ার পরে বাচ্চা হারুন রশিদকে বাহালুল পাগলা প্রশ্ন করে, এ বাচ্চা আপনি যে পানি খাইয়া ফেললেন, আপনি তো কিছু বললেন না, এই পানিটা তো আপনি নিজে বানাইতে পারবেন না, পানির অপর নাম জীবন। কথা কন ঠিক নেবে ঠিক? কথা কন বাবা ঠিক নেবে ঠিক? ও বন্ধু রে আমার, বাহালুল পাগলা ডাইকা বলে বাচ্চা নামদার, ও বাচ্চা, বাচ্চা আপনি কার পানি খাইলেন? বাচ্চা বলে আমার টিউবওয়েলের পানি খাইছি, আমার ট্যাপের পানি খাইছি, মাম পানি খাইছি, ফ্রেশ পানি খাইছি, মুগ্ধের বোতলের পানি খাইছি। বলে ভাই পানি কি আপনি বানাইতে পারবেন? বলে না 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 না, এই পানি তো আমি বানাই না, এই পানি বানাইছেন আমার আল্লাহ। জবান করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পানিটাকে এমন একটা পদার্থ দিয়ে বানাইছে যে পানিকে কাটা যায় না, ছোঁয়া যায় কিন্তু ধরা যায় না, ঠিক নেই? কথা কন, পানি কাটতে পারবেন? পানি চাবানো যায় না, পানি খাওয়া যায়, চাবানো যায় না, কাটা যায় না, ধরা যায়, আর ধরা যায় কিন্তু ছোঁয়া যায়। কথা কন ঠিক না বেটি? আপনি একটা বোতলের মধ্যে নিয়ে পানিটাকে মাপতে পারবেন, এভাবে কোনো পানি মাপা সম্ভব? যেরকম সম্ভব হবে না। আপনি যে পানি খাইলেন বাচ্চা, কার পানি খাইলেন? কার পানি খাইলেন? ওই মালিকের নামটাকে আপনার একবারও নিতে আপনার কলিজা কাঁপলো না? বলে বাহালুল তুমি বেশি কথা বলতেছ, বেশি কথা বলতেছ, তুমি তো হইলা পাগল। বাহালুল ডাইকা বলে আমি দুনিয়ার পাগল না, আমি হইলাম আমার রবের পাগল। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে মায়া করুন ইয়া রাসূলুল্লাহ। বাহালুল কার পাগল? যেরকম কার পাগল? বাহালুল বলে আমি দুনিয়ার কারো পাগল নই, আমি হইলাম আমার মাওলা পাকের পাগল। ও বাচ্চা আপনাকে যে প্রশ্নটা করব সে প্রশ্নটা হলো, বাচ্চা মনে করেন আপনি একটা মরুভূমিতে গেলেন, যারা সৌদি আরব প্রবাসী আছে বা যারা হজ করতে গিয়েছেন বা যারা প্রবাসী বন্ধুরা আছেন, অনেকে বলতে পারবেন প্রবাস জীবনটা মরুভূমি আর মরুভূমি। কথা কন, কোনো পানি নাই, কোনো পানি নাই, ঠিক না বেঠি? চতুর্দিকে বালু আর বালু, বালু আর বালু। বাহালুল পাগলা ডাইকা কয়, হে বাচ্চা নামদার, হে বাচ্চা, রাজত্ব করেন রাজদরবারে, রাজা সৈন্য প্রজা সকলে আপনি চালাইতেছেন, কিন্তু আপনি মালিক দাবি করতেছেন। মূলত এই রাজদরবারের মালিক আপনি নয়, এই জমিনের মালিক আপনি নয়, এই সম্পদের মালিক আপনি নয়, এই সম্পদের মালিক ডান হাত তুলে বলেন কে? আরো যারা বলেন কে? হে বাচ্চা নামদার,
আপনি যে পানিটা খাইলেন, আল্লাহর দেয়া নিয়ামতটা খাইলেন, নিয়ামতের শুকরিয়া আদায় তো করলেন না। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলেছে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবে, কিন্তু আপনি তো নিয়ামতের শুকরিয়া আদায় করলেন না। আপনি তো একবারও আল্লাহর নামটা নিয়ে পানিটা পান করলেন না। হঠাৎ মনে করেন আপনি মরুভূমির প্রান্তরে চলে গেলেন, মরুভূমি শুধু বালু আর বালু, বালু আর বালু, বালু আর বালু, কোথায় পানি নাই। হঠাৎ করে আপনার পানির তৃষ্ণা পেয়ে গেছে, আপনি তৃষ্ণার্ত হয়ে গেছেন। এখন আপনার পানির অনেক তৃষ্ণা লাগছে, এখন আপনি পানি খাইবেন, পানি কোথায় পাবেন? এই মরুভূমিতে তো পানি পাওয়া যায়, মরুভূমিতে পানি পাওয়া কথা কান, মরুভূমিতে পানি পাওয়া যায় শুধু বালু আর বালু। প্রবাসীরা বলে হুজুর এই বালুটা যদি শরীরের মধ্যে আসে পরে, গরম বালুটা পড়ার সাথে সাথে পায়ের মধ্যে পুষ্কা পড়ে যায়। কথা কন, এত উত্তপ্ত রৌদ্র। কথা কন ঠিক না বেটি? বাংলাদেশের তাপমাত্রা যখন 42 ডিগ্রি হয়েছে, রাস্তার ক্রিজ পর্যন্ত গইলা গেছে। কথা কন ঠিক না? আমরা সহ্য করতে পারি না। পানির মধ্যে কয়বার যে গোসল করছি, কারেন্ট যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। কতবার কলের পানি ঢালছি, পুষ্কুনির পানি শরীরে ঢালছি, ঠিক নেই? জোরে কন। কত ফ্রিজের বরফ পানি খাইয়া ফেলছি। কথা কন, কথা কন বাবা আমার, বন্ধুরা, বাবার আমার। বাহালুল পাগলা বলে, হে বাচ্চা নামদার, বাচ্চা গো, বাচ্চা, 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 আপনি যে পানিটা পান করলেন একবারে তো মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করলেন না। এখন আপনি হঠাৎ করে ওই মরুভূমিতে পানি চাইতেছেন, পানি নাই। হঠাৎ দেখতেছেন একটা লোক পানির একটা বোতল নিয়ে, একটা কলস নিয়ে, একটা পাত্র নিয়ে আসছে। আয়েশা বলতেছে কার পানি লাগবে, কার পানি লাগবে? হঠাৎ করে আপনি বললেন হে পানিওয়ালা এদিকে আসো। যখন পানিওয়ালা এদিকে আসলো, পানিওয়ালা এদিকে আসার পরে আপনি তাকে জিজ্ঞেস করলেন আমাকে একটু পানি দেন। এবার ওই লোকটা বলল এমনি এমনি পানি দিব না, পানি দিলে আমার কি লাগবে? টাকা লাগবে। কি লাগবে? টাকা লাগবে, ধন দেওয়া লাগবে, সম্পদ দেওয়া লাগবে। ওই লোকটা পানিতে আপনাকে এভাবে দিবে না। যখন আপনি ঢাকাতে যান, যখন আপনি সফরে বের হন, যখন আপনার কাছে পানির তৃষ্ণা লাগে, তখন আপনি রাস্তাতে যারা হকাররা যারা বিক্রি করে তাদের থেকে আমরা টাকা দিয়ে পানির বোতল কিনি। মাংনা দেয়নি, মাংনা দিব? এই দোকানদারকে মাংনা দিব? কারণ সে তো টাকা দিয়ে কিনে আনছে। কথা কন্টিনিউ। ও বন্ধু, 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 মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। বিসমিল্লাহর কেমন আমল, কেমন দাম, আমলের নিয়তে শ্রবণ করেন, তাহলে দুনিয়াতে আপনি লাভবান হবেন, কবরের মধ্যে হাসরে মিজানে পুলসিরাতে লাভবান হবেন। জোরে করে আল্লাহু আকবার। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, বাহালুল বলে এবার ওই লোকটা আপনার কাছে টাকার বিনিময়, সম্পদের বিনিময় আপনার কাছে পানি বিক্রি করবেন। আপনি কলিজা পেটে যাচ্ছেন, পানি নাই, পানি নাই, পানি না খাইলে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে, আমি মারা যাব, এমন অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু ওই লোকটা আপনাকে এক ঢোক পানিও দেয় না, এক ঢোক পানিও দেয় না। কিন্তু আপনি তখন কি করবেন? যদি ওই লোকটা আপনার রাজ দরবারে যত সম্পদ আছে, সোনা দানা আছে, রূপা আছে, রৌপ্য আছে, যা কিছু আছে সব যদি চাই আপনি দিয়ে এক ঢোক পানি কিনবেন কিনা? এবার বাদশা ডাইকা বলে বাহালুল রে, এক ঢোক পানির জন্য যদি আমার রাজপ্রাসাদ দেওয়া লাগে রাজপ্রাসাদ দিয়া দিব, যদি আমার সম্পদ দেওয়া লাগে যা চাইবে পানিওয়ালা, এক ঢোক পানির বিনিময় আমি ওই তাকে দিয়া হইল আমি তার থেকে এক ঢোক পানি নিয়ে খাইব। জোরে করে আল্লাহু আকবার। বাহালুলের রাইকা বলে বাদশা নামদার, বাদশা হারুন রশিদ, যদি এক ঢোক পানির জন্য পুরা রাজদরবার সম্পদ যদি আপনি দিয়া দেন, পুরা স্বর্ণ অলংকার রৌপ্য যদি দিয়া দেন, যে মালিকের পানি আপনি দৈনিক কত লিটার খাচ্ছেন, বছরে মাসে কত লিটার খাচ্ছেন, ওই মালিকের একবার তো শুকরিয়া আদায় করলেন না। ওই মালিকের যদি একবার শুকরিয়া আদায় করতেন রে, মালিক কখনো আপনার ওই নিয়ামত বাড়াইয়া দিত, ওই জিনিসের কখনো আমার আল্লাহর হিসাব দিত না। জোরে জোরে করে আল্লাহু আকবার। এবার বাদশা বলে হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ, কত জীবনে কত লিটার পানি খাইলাম, কত পানি আমি খাইলাম,
পানি খাওয়ার পরে যখন প্রস্রাব করছি এটা বের হয়ে চলে গেছে, কিন্তু কোনোদিনও তো আল্লাহ শুকরিয়া আদায় করলাম না। কোনোদিন তো খাবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলি আমি শুরু করলাম না। আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি শুরু করলাম না, ভালো কাজে বিসমিল্লাহ বললাম না। ও বাদশা ওয়াদা করে আজকের পর থেকে যে কোনো ভালো কাজ করবে ডান দিক থেকে শুরু করবেন, যে কোনো কাজ শুরু করবেন, কাজ শুরু করার আগে আমার আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। জোরে করে আল্লাহু আকবার। এবার বাদশা হারুন রশিদ ডাইকা বলে, হে বাহালুল রে, এতদিন আমি চিন্তা করি না রে, এতদিন চিন্তা করি না। আজকে যখন তুমি বলেছ আমার এই জিনিসটা আমার মেধার মধ্যে ঢুকিয়ে গেছে। আর জোরে করে আল্লাহু আকবার। বলে বাদশা নামদার, আপনি যখন খাবার খাইবেন, খাবার খাওয়ার প্রথমে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। যে কোনো কাজ শুরু করবেন, ভালো কাজ শুরু করার আগে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বরকত দিয়ে দিবে কে? আরো জোরে বলুন, বরকত দিয়ে দিবে কে? তাহলে আমরা যে কোনো কাজ শুরু করার আগে কি বলবো? কথা কয় না, কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আমরা যে কোনো ভালো কাজ শুরু করতে রাজি আছি নাকি নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে মরণ পর্যন্ত আমল করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বাবার আমার, বন্ধুরা আমার, আজকে যে আপনারা এই মাহফিলে আসলেন, সবারই একটা নেক উদ্দেশ্য আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার আপনার একটা উদ্দেশ্য হলো, এমনও তো হইতে পারে সবাই বলে কত মাহফিল মানুষ হেদায়েত হতে পারে না, হেদায়েত হয় না, এই মাহফিল দিয়া কি লাভ? বন্ধুরে আমার, কোন মাহফিলে আপনি হেদায়েত হইয়া যাইবেন আমার আল্লাহ ছাড়া কেহ জানে না। ঠিক না বে ঠিক? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মাওলানা মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ ও লা ইলাহা। আমার গলার হার নবীজি, আমার গলার হার। আরবের ওই দোলা নবী সৈয়দুল বাশার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ লা ইলাহা। মুমিন সবাই কালিমাওয়ালা, কালিমা সবাই পড়া। ওই কালিমা পার করিবে কঠিন হাসর নবীজি। আল্লাহ 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 লা ইলাহা। মৌতের তুফান আসবে যখন নবী গো আমরা, দয়া করে দিবেন দেখা, দয়া করে দেখা চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা
আমরা এখানে যে মাহফিলে আসলাম, আমাদের সবার একটা নেক আমল, একটাই আমাদের উদ্দেশ্য, আল্লাহ একটা ভালো কাজ করতেছে। এবার বলেন, আজকের যে মাহফিল সাজাইলো, এই যে ওয়াজ মাহফিল হইতেছে, যুব কমিটি, ইন্তেজামিয়া কমিটি, এলাকাবাসী মিলিয়া যে একটা মাহফিলের আয়োজন করলো, জান্নাতের বাগান সাজাইলো, এই জান্নাতের বাগান সাজানো তাদের একটাই উদ্দেশ্য, যেন এর উসিলা আমার বাবা মার কবরটা আযাব মাফ হইয়া যায়, বাবা মার কবরটা যেন জান্নাতের বাগান হইয়া যায়, আমরা যেন হেদায়েত হইতে পারি। এমনই তো নিয়ত, ঠিক না বেঠি? জোরে কোন? যদি আপনার নিয়ত থাকে আমি পোটলা পাবো, এখন আমরা পোটলার পাগল। আমার যুবক বন্ধুরা যখন মাহফিলে তাবারুক পায়, এটা আবার ফিট তুইলা স্টোরির মধ্যে সাইরা দিয়া বলে 3 প্যাকেট ডান, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। তাবারুক হলো একটা আপনার রোগের সেবার একটা নিয়ামত। এই নিয়ামত নিয়ে আপনি কিভাবে ফেসবুকের স্টোরির মধ্যে আপনি মজা করতেছেন, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আসেনি কথা কোন? আসেনি? ফেসবুকের স্টোরির মধ্যে দিয়া কি কয়, আজকে জিলাপি পাইছি, এরপর জিলাপি হাতটা নিয়ে ছবি দিলে কি কয়, আজকে জিলাপি পাইছি। জিলাপি পেতে হলে জুতা ছাড়তে, একটা পেতে হলে একটা ছাড়তে হয়। ওই যে জুতা সরে নিয়ে গেছে, এই জন্য এক পা খালি আরেক পার মধ্যে জুতা, আর জিলাপি হাতে নিয়ে কি কয়, একটা পেতে হলে আরেকটা ছাড়তে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি মজার জিনিস না নিয়ামতের জিনিস? জোরে কর নিয়ামতের জিনিস। অনেক অনেক যারা পীর বক্তা আছে, দরবার শরীফে যাইয়া নিজে খায় না, তাবারকটা পাইলে বাড়িতে নিয়ে আসে, সবাই মিল্লা খায়। কথা কন? আমরা যখন মাহফিল থেকে আসি, তাবারক নিয়ে আসলে তাবারকটা নিয়ে সবাই মোহাব্বতের সহিত তাবারকটা খাইলে পেট ভরবে না, এই এক মুষ্টি করে একটু খাই রোগের নিয়তে। কথা কন ঠিক নেই? কথা। আরে তাবারক নিয়ে যুবকেরা মস্কারা ফাজলামি করে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। জোরে করে আমিন। আমার বাবারা, বন্ধুরা আমার, যখন আপনি কোনো ভালো কাজ করবেন, ওই ভালো কাজের শুরুতে আপনার নেক উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। আপনি নেক আমল করুন, ভালো কাজ করুন, ওই আমলটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। বনি ইসরাইলের জগতের, বনি ইসরাইলের গোত্র 3 জন বন্ধু। কয়জন বন্ধু? যখন কয়জন বন্ধু? 3 জন বন্ধু ব্যবসা করার জন্য তারা বাড়ি থেকে বের হয়ে গেল। হঠাৎ করে রাস্তার মধ্যে যখন চলে গেল, বন জঙ্গলের রাস্তা, যখন আপনি কক্সবাজার যাবেন তখন চতুর্দিকে দেখবেন গাছ আর গাছ, পাহাড় আর পাহাড় রে বন্ধু। ওই পাহাড়ি রাস্তা দিয়ে বনি ইসরাইলের জগতের 3 বন্ধু একত্রিত হইয়া ব্যবসা করার উদ্দেশ্যে সে রওনা হয়ে গেল। 3 বন্ধু হঠাৎ যখন রাস্তার মধ্যে গেলেন, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে ঝড় তুফান বৃষ্টি শুরু হয়ে গেল। এবার তারা কোথায় আশ্রয় নিবে? এবার বৃষ্টি যখন হয়, আমরা যখন রাস্তা থাকি, দোকানের পাশে যাইয়া দাঁড়াই, কথা বলেন ঠিক নি? কথা কন ঠিক নি? এবার 3 বন্ধু দৌড়ায়, আরে আমরা এখন কোথায় আশ্রয় নিব, কোথায় আমরা আশ্রয় নিব? আমার যুবক বন্ধুরা আজকে যে মাহফিলের আয়োজন করলো, এই নেক উদ্দেশ্য নিয়ে, নেক আমলের জন্য কেমন লাভ, কেমন রে বন্ধু? ও বন্ধু রে বন্ধু, মনোযোগ দিয়ে শোনেন, দিলের কান লাগায় শোনেন, আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন। যদি মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারেন, আপনার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এমন সুন্দর জায়গা কোথায় দেখি না, এমন সুন্দর তাই দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক বিনে অন্য বুঝে না। ঠিক নি? জোরে বল। যে মদিনায় গেছে আসতে চায় না, আর কি করবে? ভিসার মেয়াদ নাই, পাসপোর্টের মেয়াদ নাই, 15 দিনের হজ প্যাকেজে গিয়েছে উমরা করার জন্য, না যাইতেছে না। আর যাইতে হবে কেন? তার ভিসার কি নাই? ডেট ফেল, ডেট শেষ। কিন্তু হাজী সাহেব বলে, না আমাকে মদিনা বারবার আমাকে ডাকছে, মদিনা আমাকে বারবার ডাকছে। মদিনা যখন যায়, নবীজির সবুজ রওজা মোবারক, গুম্বুজ মোবারক যখন দেখি, আমার অন্তরে শান্তি লেগে যায়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে যেন জীবনে একবার হলো রসুলের ওই সোনালী রঙের মদিনা, সবুজ রঙের ওই গুম্বুজ মোবারক আমাদেরকে 2 চোখ দিয়া দেখার তৌফিক দান করে। বলুন আমিন, আরো জোরে আমিন।
ওই তিন বন্ধু হঠাৎ রাস্তার মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেল। এবার হঠাৎ ঝড় তুফান শুরু হয়ে যাওয়ার পরে এবার তারা কোথায় আশ্রয় নিবে? জঙ্গলের মধ্যে কোনো ছাদ নাই, কোনো কিছু নাই, কেমনে তারা কি করবে, আশ্রয় নিবে? আমার ভাইরা, বাবারা, বন্ধুরে, হঠাৎ তারা নজর করে দেখতেছে জঙ্গলার এক পাশে একটা গর্ত দেখা যায়। এবার তিন বন্ধু ধরাইয়া ওই ঝড় তুফান থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে ওই গর্তের মধ্যে যাইয়া লুকাইল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার যখন গর্তের মধ্যে লুকাইছে, এবার বলে হ্যাঁ আমরা একটু মেঘ বৃষ্টি থেকে ঝড় তুফান থেকে আমরা একটু রক্ষা পাবো, রক্ষা পাওয়ার জন্য আমরা গর্তের মধ্যে লুকাইলাম। রে বন্ধুরে আমার মনোযোগ দিয়ে শুনেন, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে গড়াইয়া 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 একটা পাহাড়, একটা পাথর আইসা ওই গর্তের মধ্যে একটা পাথর আইসা গর্তের মুখটা বন্ধ করে দিলেন। জোরে করে আল্লাহু আকবার। তিন বন্ধু বলে এতক্ষণ তো আলোকিত ছিল, একটু আলো বাতাস দেখছি, কখন রাত হয় কখন দিন হয় আমরা বুঝতে পারছি, কিন্তু এখন তো গর্তের মধ্যে ওই যে পাথরটা এসে মুখটা বন্ধ করে ফেলছে, এখন আমরা তো আর আলো বাতাস দেখবো না, এখন এই গর্তের মুখ থেকে কিভাবে আমরা এই পাথরটা সরাইবো? তিন বন্ধু মিলা শত চেষ্টা করে, অনেক ধাক্কা ধাক্কি করে রে বন্ধু, কিন্তু তারপরে গর্তের মুখ থেকে এই পাথরটা সরাইতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার বলেন কুদরতি খেলাকার, আরো জোরে কোন কুদরতের খেলাকার। মাওলা তোমার কুদরতি খেলা কেউ বোঝে না, কথা কোন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, বাবারা, বন্ধুরে, শত চেষ্টা করলো, শত চেষ্টা করার পর তারপরও গর্তের মুখ থেকে পাথরটা সরাইতে পারে। এবার সবাই নামাজের মধ্যে লুটাইয়া পড়ল, মালিককে সেজদা দেওয়া শুরু করে দিল, কিন্তু কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। এক বন্ধু ডাইকা বলে, বন্ধু তোমার জীবনে কোনো যদি ভালো আমল থাকে, ওই ভালো আমলের উসিলা কইরা আল্লাহর দরবারে একটু দোয়া করো না, দেখো না দোয়ার উসিলা আমার আল্লাহ আমাদেরকে বিপদ থেকে মুক্তি করে কিনা। এবার প্রথম বন্ধু আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি একজন রাখাল ছিলাম, আমি এক মহাজনের চাকরি করতাম, আমি গরু চড়াইতাম, ছাগল চড়াইতাম, বকরি চড়াইতাম, চড়াইয়া রাতের বেলায় যখন কাজকর্ম সারিয়া যখন আমি বাড়িতে আসতাম, ওই বেড়ার পাল থেকে, বকরির পাল থেকে, গরুর পাল থেকে কিছু দুধ সংগ্রহ করে আনতাম, আইনেটা আমি রান্না করতাম, রান্না কইরা সর্বপ্রথম আমার মাকে খাওয়াইতাম, আমার সন্তানদেরকে খাওয়াইতাম, তারপরে আমার বিবিকে খাওয়াইতাম, তারপরে আমি খাইতাম। এভাবে আমার দিন কাটতেছিল। একদিন হঠাৎ করে আমি কাজ করে আসতে আসতে আমার লেট হয়ে গেছে। গভীর রাত্রিতে বাড়িতে এসে দেখি আমার মা ঘুমাইয়া গেছে। আমি দুধটা তাড়াতাড়ি করে চুলার মধ্যে নিলাম, চুলার মধ্যে নিয়ে এটা রান্না করলাম, রান্না করার পরে এটা গরম কইরা আমার মার কাছে আসলাম। আইয়া দেখতেছি আমার মা ঘুমাইয়া গেছে। আমার মাকে আমি ডাক দেই না, যদি আমার মাকে আমি ডাক দেই আমার মার ঘুমে ডিস্টার্ব হবে, আমার মায়ের ঘুমে ডিস্টার্ব হবে, আমার মা কষ্ট পাবে। এই জন্য আমি দুধটা গ্লাসটা হাতে নিয়ে দাঁড়াই আছি, আমার মাকে ডাক দেই না, আমার মাকে ডাক দেই না। এই গ্লাসটা নিয়ে আমার মায়ের শিওরে আমি সারা রাত্র দাঁড়াইয়া রইলাম। যখন আল্লাহু আকবার। আমার ছেলে কান্না করে, মেয়ে কান্না করে, স্ত্রী বলে, ছোট ছোট মাসুম বাচ্চারা দুধ খাওয়ার জন্য তাদের পেটের মধ্যে খিদা, সারাদিন কিছু না খায় না, ঘরের মধ্যে কোনো খাবার নাই, খাবার ক্ষুধায় যন্ত্রণা, পেট পেটে যাচ্ছে, একটু দুধ দেন না। বলে না না, যতক্ষণ পর্যন্ত এই দুধের গ্লাসে আমার মা যতক্ষণ পর্যন্ত মুখ না লাগাইবে, আমার মা যতক্ষণ পর্যন্ত না খাইবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে দিতে পারবো না। আল্লাহু আকবার। মার প্রতি সন্তানের কেমন ভালোবাসা। আমার মা গভীর রাতে যখন ফজরের সময় হয়ে গেল, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে যখন আজান দিল, আমার মা যখন উঠে গেল নামাজ পড়ার জন্য, উঠে দেখতেছে আমার মায়ের শিওরে আমি ওই গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার মা ডাক দিয়ে বলে, সন্তান বলে, মা আমি কাজ থেকে আসতে আসতে আমার লেট হয়ে গেছে গো মা, দেরি হয়ে গেছে। আমি আইসা দুধটা রান্না করলাম, জাল দিলাম,
এটা আমি আইনা রেডি কইরা আপনার শিয়রে দাঁড়ায় রইলাম, আপনাকে আমি জাগ্রত করি না মা। যদি আপনার সনে বেয়াদবি হয়, আপনার সনে যদি একটু বেয়াদবি হয়, আপনার ঘুমের যদি ব্যাঘাত ঘটে যায়, এই জন্য আমি ডাক দেই না। আমি এই গ্লাসটা, দুধের গ্লাসটা নিয়ে দাঁড়িয়েছি, যেরকম আল্লাহু আকবার। তখন এই মায়ের কথা শুনিয়ে সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ, জবান খুলে মায়ের সুরে বলেন আল্লাহ, আরো যেরকম আল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, স্টেজে প্যান্ডেলে সবাই কোন আল্লাহ, জবান হলে আরো যেরকম আল্লাহ, আরো যেরকম আল্লাহ। মার কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার সন্তান তার সন্তানদেরকে দুধটা দিল না, স্ত্রীকে দুধটা দিল না, নিজে খাইল না। আল্লাহ, তুমি আমার সন্তানকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুনাজাতে বলতেছে, আল্লাহ, এই কাজটা যদি ভালো কইরা থাকি, এই নেক আমলের উসিলা কইরা আজকের এই বিপদ থেকে আমাদের যে গর্তের মধ্যে যে পাথরটা আছে, আল্লাহ, এই পাথরটা সরায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুনাজাত যখন মুখের মধ্যে মালিশ করার পরে উপরের দিকে তাকায়া দেখতেছে, ওই পাথরটা গর্তের 3 ভাগের 1 ভাগ সরিয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর বন্ধু আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমি একটা যুবক বন্ধু, আমি আমার চাচাতো বোনের সাথে প্রেম করেছি। প্রেম করার পরে আমি তার সাথে যৌবনের মিঠানোর জন্য, যৌবন মিঠানোর জন্য আমার চাচাতো বোনের কাছে গেলাম। চাচাতো বোনের কাছে যেয়ে বললাম, হে বোন, আমি তোমার সাথে প্রেম করতে চাই, আমি তোমার সাথে রিলেশন করতে চাই। এবার আমার চাচাতো বোন বলল, আমি তোমার সাথে জিনা করতে চাই। এবার যুবতী বোন বলল, হে যুবক, তুমি যে আমার সাথে জিনা করতে আসছো, তুমি কোনো টাকা পয়সা আনছো নি? বলে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি তো সুন্দরী, তুমি তো সুন্দরী রূপবতী, আমার আর মন সয় না, আমি তোমার সাথে জিনা করব। আমার ওই চাচাতো বোন বলল, যেদিন তুমি 10 দিরহাম জোগাড় করে আনতে পারবা, ওই দিন আমি তোমার সাথে জিনা করব। জোরে জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আজকে আমাদের যুবক বন্ধুরা দাঁড়িয়ে আছে, অনেকে প্রেম করে আছে না নাই? প্রেম করে রাতে 12টা 1টা পর্যন্ত ডার্লিং এর সাথে সেটিং করে, মেসেজ করে, রাস্তায় বৈশা বৈশা কথা বলে আছে না নাই? আমি অনেক সময় মাহফিল থেকে এখান দিয়ে তা আসা যাওয়া করি, অনেক সময় দেখি ওই ব্রিজের মধ্যে বৈশা বৈশা রাত 12টা 1টা বাজে যুবক কার লগে কথা কয়, ওই তার ডার্লিং এর লগে তো কথা কয়। কথা কয় না বাবা। ও বন্ধু, আজকে আমাদের যুবক সমাজ ধ্বংস হয়ে গেছে নেশার পান্দে পইরা, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমার ইসলাম প্রিয় যুবকদেরকে হুসাইনের মতো কবুল করে, বলো না আমিন। আর বলো আমিন। এবার বলতেছে, আল্লাহ, আমি বহু কষ্ট কইরাম, 10 দিরহাম কাজকর্ম কইরাম, আমি 10 দিরহাম জোগাড় করলাম। 10 দিরহাম জোগাড় করে আমার মনে খুশি, আমার চাচাতো বোনের সাথে আমি জিনা করব। 10 দিরহাম নিয়ে যখন আমার চাচাতো বোনের কাছে গেলাম, যাওয়ার পরে আমি তার হাতে 10টা দিরহাম দিয়ে বললাম, হে চাচাতো বোন, তোমার যে চাওয়া ছিল, তোমার যে পাওয়া ছিল, 10 দিরহাম আমি তোমাকে দিয়ে দিছি, এবার তুমি আমার যৌবনের স্বাদ মিটিয়ে দাও। এবার যখন আমি তার শরীরে ছুঁইতে যাই, আমার চাচাতো বোন ডাইকা বলে, হে যুবক, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যখন আল্লাহু আকবার। আমার আপনার অন্তরে ভয় থাকবে কার? আরো জোরে কার? যুবক, তুমি আল্লাহকে ভয় করো, তুমি যে জিনার কাজ করবা, দুনিয়ার স্বাদ মিটাইতে পারবা, জিনার অনেক ভয়াবহ গুনারে যুবক, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথাটা বইলা আমার চাচাতো বোনটা দরজা খুইলা চাচাতো বোন দৌড়িয়া চলে গেল। তখন থেকে আল্লাহ আপনার প্রতি আমার বিশ্বাস চলে আসলো, তাকওয়া অন্তরে জোগাড় হয়ে গেল। আল্লাহ, সেদিন তোমার ভয়, ও আমার চাচাতো বোন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এই কথাটা বলা যখন বলছে, তখন আমার তোমার কথা আমার অন্তরে স্মরণ হয়ে গেল। আল্লাহ, ওইখান থেকে আমি চলে আসছি, জিনার কাজ করি না। আল্লাহ, ওই কাজটা যদি ভালো হয়, তোমার কাছে পছন্দ হয়, ওই উসিলা কইয়া আল্লাহ আজকে গর্তের মুখ থেকে আমাদেরকে পাথরটা সরাইয়া আমাদেরকে বিপদ থেকে মুক্তি করে দাও। মুনাজাত মুখের মধ্যে মালিশ করার পরে তাকায়া দেখতেছে, ওই গর্তের মুখ থেকে পাথরটা 3 ভাগের 2 অংশ সরিয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার।
আর কয় অংশ বাকি আছে? এক অংশ। বলেন কয় অংশ বাকি আছে? এবার 3 নাম্বার ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, আমি একজন মহাজন ছিলাম, আমার আন্ডারে অনেক লোক কাজ করত, চাকরি করত। হঠাৎ করে আমার একদিন আমার এক রাখাল গরু চড়াইতো, ছাগল চড়াইতো। হঠাৎ করে সে, আমি প্রতিদিন আমার কর্মচারীদেরকে আমি কাজ করার পরে আমি তাদেরকে তাদের বেতন পরিশোধ করে দিতাম, বেতন পরিশোধ করে দিতাম। আমাদের দেশে দেখবেন কাজ করে, কাজ করার পরে 5 দিন 1 সপ্তাহ পরে ওই লোকে মালিকের পিছে ঘুরতে ঘুরতে শেষ, মালিক টাকা দেয় না। যেরকম মালিকের শরীরের ঘাম শুকানোর আগে আপনি তার পারিশ্রমিক এটা দিয়া দিতে হবে। এটা হলো উত্তম। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। যারা কাজ করছে তারা অনেক মানুষের কাছে টাকা পাইবে, আসেনি? দিমু দিমু একটু পরে আইতেছি, বাজারে রাস্তায় দোকানে দেখা করে যায় করে, এখন নয় বেঙ্গালেছি বাজার করে লাইছে, আছে না? কথা কান বন্ধু, পরের হক যে মেরে খাইলেন রে বন্ধু, কিয়ামতের ময়দানে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না দিবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। কথা কান ঠিক না বেঠি? ও বন্ধু বন্ধু বন্ধু, নলুয়ার যুবক, ও আমার চাঁদপুর কচুয়া থানার যুবক, ওই 9 নং কোরিয়া ইউনিয়নের যুবক, ও আমার মা বোনেরা, মুরব্বী আব্বুজিরা, মনোযোগ দিয়ে শোনা। 3 নাম্বার ব্যক্তি দোয়া করে, আল্লাহ, আমি একজন মালিক ছিলাম, আমার আন্ডারে অনেক লোক কাজ করত। হঠাৎ করে আমার এক কর্মচারী রাখালের পাল চড়াইয়া সে এবার চলে গেল। চলে যাওয়ার টাকা নিতে তার মনে নাই, সে আর কাজের মধ্যে আসে না। আমি তাকে বহুত খোঁজাখুঁজি করছি, বহুত খোঁজাখুঁজি করছি, তাকে আমি পাই না, তাকে বহুত খুঁজছি, তাকে আর পাই না। সে কোনোদিন আর কাজের মধ্যে আসে না। তার ওই একদিনের যে কাজের যে পারিশ্রমিকটা, সেটা আমার কাছে ছিল। আমি কি করছি জানেন? এই পারিশ্রমিকটা দিয়ে একটা ছাগল কিনছি, একটা বকরি কিনছি। বকরি কিনে এটা লালন পালন করতেছি, বছরে বছর এটা বাচ্চা দিচ্ছে। বাচ্চা দিতে 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 পুরা বড় একটা মাঠ ছাগলের বাচ্চা দিয়া, বকরির বাচ্চা দিয়া ভরপুর হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। বছরে বছরে ছাগল বাচ্চা দেয় 3টা 4টা, কথা কোন ঠিক না বেঠিক? আর কুকুরে বাচ্চা দেয় 8টা 10টা। কোরবানির মধ্যে এত গরু জবা হয়, তারপরে গরুর কোনো অভাব নাই। পুরা গ্রামে খুঁজলে দেখা যাবে যত গরু আছে 3 ভাগের 1 ভাগের আধা ভাগ কুকুর নাই, ঠিক না বেঠি? হালালের মধ্যে হালালের মধ্যে আরাম আছে, হারামের মধ্যে কোনো আরাম। যেরকম আরাম। আমার বন্ধুরা ওই লোক দোয়া করতে চাল্লাম, আমি ওই লোকের ওই একদিনের পারিশ্রমিকটা দিয়া আমি একটা বকরি কিনলাম। বকরি বছরে বছরে বাচ্চা দেয়, দিতে দিতে পুরা মাঠ ভর্তি হয়ে গেল। হঠাৎ করে একদিন ওই লোকটা এসে বলতেছে, মালিক, আমি যে আপনার থেকে একদিনে যে পারিশ্রমিকটা পাবো, ওই পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই মালিক চোখে 2টা পানি চাইরা কয়, চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ও আমার কর্মচারী রে, এই যে দেখতেছ মাঠের মধ্যে যতগুলা পশু আছে, যতগুলো বেড়া বকরি আছে রে, সমস্ত বেড়া বকরি তোমার। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, এইবার ওই লোকটা বলে, হে মালিক মহোদয়, আপনি কি আমার সাথে মস্কারি, হে মালিক মহোদয়, আপনি কি আমার সাথে মস্কারি ফাজলামি করেন? আমি তো সামান্য আপনার থেকে একদিনের টাকা পাবো, একদিনের পারিশ্রমিক পাবো, আপনার কাছে তো আমি পুরা মাঠের বকরি চাই না। বলে, কাহিনী কি, ঘটনা কি তুমি জানো? তুমি যখন আমার কাজে আসো না, আমি তোমাকে অনেক খুঁজছি, তোমাকে পাই না। না পাইয়ে আমি কি করব? আমি ওই টাকা দিয়ে একটা বকরি কিনা, এই যে দেখতেছো মাঠ বড় বকরি, ফার্ম বড় বকরি, ছাগল, এগুলা একটা থেকে একটা হইতে 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 এত বিশাল মাঠ ভরপুর হয়ে গেছে। নাও 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 নাও, এটার মালিক আমি না, এটার মালিক হইলো তুমি, কর্মচারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার মালিক চোখের পানি ছেড়ে বলে, আমি ইচ্ছা করলে এই সামান্য টাকাটা মেরে দিতে পারতাম। আমরা রাস্তার মধ্যে 10টা টাকা পাইলে পকেটে ঢুকে নিয়ে মসজিদে দেই। কোথায়? 500 টাকা 1000 টাকা গাড়ির মধ্যে পাইলে কই তোনার ফোন দিল, যদি ভুলে কারো নাম্বারে, বিকাশে না নাম্বারে টাকা চলে আসে, মোবাইলটা বন্ধ করে ফেলে, আছে না নাই? যেরকম আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। এই ব্যক্তি বলতেছে, আল্লাহ,
আমার ওই কর্মচারী যখন এসে আমার কাছে আবদার করলো, আমার কাছে চাইলো, আমি ইচ্ছা করলে তাকে সামান্য টাকা দিয়ে বিদায় করে দিতে পারতাম, কিন্তু না না, তার হক থেকে আমি কিনা এত বড় পালের মধ্যে গরুর বাগান করলাম, গরুর ফার্ম করলাম, আমি এখানে ছাগলের ফার্ম করলাম, বকরির ফার্ম করলাম, বেড়ার ফার্ম করলাম, এত বড় মাঠের মধ্যে সব পশুগুলা তার, আমি সেগুলো তাকে না দিয়া ওই সামান্য দিরহাম দিয়ে আমি তাকে বিদায় করে দিতে পারতাম। না না আল্লাহ, আমি তাকে বিদায় করি না, পুরা মাঠের যা গরু ছাগল বকরি আছে গো, সব দিয়ে আমি তারে বিদায় কইরা দিছি। আল্লাহ, এই নেক আমলটা যদি তোমার দরবারে ভালো হয়, এর উসিলা কইরা আল্লাহ আজকে বিপদ থেকে আমাদেরকে মুক্তি কইরা দাও। এই কথা বইলা যখন মুখের মধ্যে মুনাজাত মালিশ করে মুনাজাত শেষ করলো, মুনাজাত শেষ করে উপর দিকা দুইটা চক্ষু যখন আলগে দিয়া দেখে রে, গর্তের মধ্যে আর ওই পাথর নাই, পাথর সরিয়া গেছে, ওই আসমানের চেয়ে চন্দ্র সূর্য দেখা যায়, দুনিয়ার আলো বাতাস তাদের গর্তের মধ্যে ঢুকতেছে। জোরে কোন আল্লাহু আকবার। তারা ডাইকা বলে, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম গফফার। আল্লাহ, তুমি আমাদেরকে ভালো কাজের উদ্দেশ্য, ভালো কাজের উসিলা দইরা যখন আমরা তোমার দরবারে দোয়া করলাম গো আল্লাহ, এই দোয়ার উসিলা তুমি আমাদেরকে বিপদ থেকে মুক্তি কইরা দিছো। আল্লাহ, আমরা তোমার দরবারে শুকরিয়া আদায় করি তোমাদের মাধ্যমে। আল্লাহ, তখন ওই তিন বন্ধু জমিনের মধ্যে বইরা আমার মালিককে সিজদার মধ্যে লুটায়া পড়ছে। যখন আল্লাহু আকবার, তখন মালিককে সেজদা দেওয়া শুরু করে দিয়েছে। মালিক, আপনি আমাদেরকে এত কঠিন বিপদ থেকে আমাদেরকে মুক্তি করেছেন। আল্লাহ, আমরা সেজদার মাধ্যমে আমরা মালিক আপনাকে আমরা শুকরিয়া জানাই। যখন আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার। যখন আপনি কোনো নেক কাজ করবেন, ওই নেক কাজ করার সময় আপনি যখন দোয়া করবেন, তখন আপনি রাসূলের উসিলা দিবেন, ওলি আল্লাহর উসিলা দিবেন। যখন আপনি ভালো কাজের উসিলা দিয়া দোয়া করবেন, সাথে সাথে দোয়াটা আমার আল্লাহ কবুল কইরা নিবে। কিন্তু শর্ত হইল, দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ থাকতে হবে। কি? দোয়ার আগে এবং পরে যদি দুরূদ শরীফ না থাকে রে, ওই দোয়া কবুল হবে না, ওই দোয়া আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থা রাখবে। আল্লাহ ডাক দেয়, দোয়া কেন আসমানে আসো না? দোয়া ডাক দিয়া কয়, আল্লাহ আমার তো শক্তি নাই, আমার তো পাওয়ার নাই, আমি যে আসমানে যাব, আর সে মহল্লায় যে যাব, আমার তো সে শক্তি নাই। শক্তি আসবে কোত্থেকে? আমার দোয়ার আগে দুরূদ নাই, পর দুরূদ নাই, এই জন্য আমি শক্তিশালী হইতে পারি না, আমি নরমাল রইয়া গেলাম রে। আল্লাহ, যখন দুরূদ শরীফ বান্দা লাগায়া দিবে রে, অটোমেটিকলি দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। যখন আল্লাহু আকবার। এই জন্য আমরা যখন আজান দেই, আজানের আগে সালাতু সালাম দুরূদ শরীফ পড়ি। যখন আমরা ইকামত দেই, ইকামতের আগে দুরূদ সালাম পড়ি কি পড়ি না? কথা কান। যখন আমরা মিলাদ পড়ি, দোয়া করি, দোয়ার আগে দুরূদ শরীফ পড়ি, দোয়ার আগে দুরূদ শরীফ পড়ি। আবার যখন আমরা দোয়া শেষ করি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়ি কি পড়ি না? নামাজের সালাম ফিরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমাদের দোয়ার এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি দেই বলেন? কি দেই? মুনাজাত দেই না? তাহলে মুনাজাতের আগে দুরূদ শরীফ হলো, আবার মুনাজাতের পরে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ওই যে কথা অনুযায়ী দোয়ার আগে দুরূদ শরীফ, পরে দুরূদ শরীফ, তাহলে বোঝা গেল আমার আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যারা বলবে নামাজের সালাম ফিরাইয়া ইস্তেগফার পড়বা, ওই যে দোয়ার আগে দুরূদ পরে দুরূদ পড়লা না, তুমি যতই দোয়া করবা দেখবেন গলা কাটা মৌলবীরা আছে, নামাজের সালাম ফিরাইয়া জবান বন্ধ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফইরা তাদের জবান বন্ধ থাকে আল্লাহুম্মা আমিন, মনে মনে কি জানি কয় কবির আহমদ আসেনি কথা বল না কা। আর আমরা মুনাজাতে কি বলি? কত সুন্দর করে আল্লাহর ওলিদের কদমে দোয়া পাঠাই, রাসূলের কদমে, সাহাবায়ে কেরাম, আহলে বায়াতের, আমাদের মা বাবার কদমে দোয়া পাঠাই কি পাঠাই না? কথা কন। আর তারা কি করে? আল্লাহুম্মা আমিন। দেন বেদের বেরমে কি চলছে? বেদের বেরমে তার গলার মধ্যে এত নামাজ পড়ে সূরা করে তার মধ্যে আইছে, এখন দোয়া করার সময় তার জবান দিয়ে বাইরে না। ঠিক নেই? কথা কন বাবা, ঠিক নেই? আল্লাহ এইসব জাহেল মার্কা মৌলবী থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত দান করে।
শেষ করে দিচ্ছি, আলোচনা শেষ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, তাহলে আমার শেষ কথা হলো, আমরা যখন নেক আমল করব, নেক আমলের আমাদের একটাই উদ্দেশ্য হবে, আমরা যখন দোয়া করব তখন আমাদের একটা উদ্দেশ্য হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেন খুশি হয় এমন কাজ করব, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। এমন কাজ করব না আল্লাহ বেজার হয়, রাসূল বেজার হয়, এমন কাজ আমরা কখনো করব কখনো করব না। আসুন বিদায় বেলা, বাবা বন্ধুরা আমার, আলোচনা শেষ, আমার সময় শেষ। আসুন আমরা বিদায় বলে একটা গজল বলে আমরা আজকে এখান থেকে বিদায় নিব। আলোচনা বলেন ইনশাআল্লাহ। গজলটা বলবো, নতুন একটা গজল, এটা বললে এখন সবাই পারবেন। সবাই বলেন, চটপট চটপট করে গো নবী অন্তরে, সবাই চটপট চটপট করে গো নবী অন্তরে, কাছে আহিসা ভালোবাসা, কাছে আহিসা ভালোবাসা, নাহু না বুকে পাগলা রে, চটপট চটপট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ, চটপট চটপট কর গো নবী অন্তরে, কাছে আহিসা ভালোবাসা, কাছে আহিসা ভালোবাসা, নাহু না বুকে পাগলা রে, চটপট চটপট কর গো নবী অন্তরে, ভবে না এলে এই পাগলে, ভবে না এলে এই পাগলে, হতাম দিশা হারা রে, চটপট চটপট কর গো নবী অন্তরে, সবাই চটপট চটপট কর গো নবী অন্তরে, কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা নাহু না বুকে পাগলা রে, চটপট চটপট কর গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ, এদিক দিয়ে কয় না, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলি বাবা মুর্শিদ কে মোহনে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আমার বলি বাবা মুর্শিদ কে মোহনে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না দুই নয়নে, আমার বলি বাগো আবছা কে মোহনে, মারহাবা আল্লাহ আল্লাহ, আমার বলি বাগো বাগদাদি কে মোহনে, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বলি বাগো মজবন্ডারি কে মোহনে, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, নবী বিহীন আপন কেহ নাই, হায়রে বব সংসারে, নবী বিহীন দরদি কেহ নাই, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বাবা জিকির করতে ভালো লাগে না, একটু বন্ধ করেন। এ কেউ কয় না, কেউ আসতে কেউ জোরে। আহারে ওই দিনকে মতলব এক মাহফিলে গেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু কয় না, মাহফিল এলো বলতাম না হুজুর গো নাম,
তো মাহফিল আপনার বিভিন্ন আইটেমের মানুষ আমার ভাইয়ে গেছিল আমার লগে। তো বক্তারা শ্রোতার লগে বক্তারা কথা কেন, তো আমি কই কিও আমরা যত জায়গাত মাহফিলে গেলাম আপনার মতন উদা দেই না, কি দেই না, উদা দেই না। পরে বক্তা যখন বয়ান করছে তখন কয় হুজুর ওই যে উনি বলছে উদা, আসলে আপনারা আসলে উদা। সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়। এখন মধ্যে শীতের শুরু, মাত্র কি মাস, ডিসেম্বর, মাঘ মে শীত, ফেব্রুয়ারিতে পারবো কেন, তখন কাফ। এখনকার তেমন একটা শীত, স্টেজের মধ্যে তেমন একটা শীত নাই। কথা কন, বাইরে তো শীত আছে। ওই যে আমার যুবক বন্ধুরা দাঁড়িয়ে আছে, তারা জান্নাতের বাইরে কোথায়, আর আমরা যারা বসে আছি জান্নাতের। যদি একবার সুবহানাল্লাহ বলো রে বন্ধু, ও আমার মুরব্বি আব্বুজিরা, একবার সুবহানাল্লাহ বললে কেমন লাভ, কেমন বয়দা, কেমন প্রয়দা জাননি। একবার কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ ডাক দেয়, একবার যদি সুবহানাল্লাহ বলে, ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাধ্যমে একটা গাছ লাগায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা গাছ লাগায় জান্নাতের মধ্যে রে নলুয়া, এমন বড় গাছ নাই যে গাছের গোড়া একটা দ্রুতগামী ঘোড়া, দ্রুত শক্তিশালী দৌড়াইয়া আসতে 500 বছর লাগবে, এমন গাছ নলুয়া গ্রামে আসেনি। জোরকের আসেনি। যদি কোন বান্দা একবার সুবহানাল্লাহ মালিককে ডাক দেয় রে, মালিক বলে সাথে সাথে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয় রে, শক্তিশালী দ্রুতগামী ঘোড়া। যদি এই মাথা দেখা শুরু করে আবার ঘুরে আসতে আসতে এই জায়গায় আসতে আসতে ওই দ্রুতগামী ঘোড়াটা 500 বছর লাগবে। জোরকের আল্লাহু আকবার। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা উদা হইব না। আমাদের শরীরে সোয়েটার আছে, জাম্পার আছে, চাদর আছে, ভিতরে কি আছে? গরম। ভিতরে কি গরম আছে। আমাদের জবান হবে গরম। আমরা অনেকে বলে সুন্নিরা গরম, আমাদের ডাকও হইব গরম। কথা কন। এক জায়গা মাহফিলে গেছে, হুজুর আপনি কই থাকেন? আমি তো নলুয়া থাকি। কই দিকে তো সব হইলো গরম সুন্নি। কি সুন্নি? সুন্নি বিলে আবার গরম হয়। কি কয় গরম সুন্নি। আমরা কি গরম? আসলে আমরা গরম। কার প্রেমে গরম? নবীর প্রেমের গরম। কথা কন ঠিক না বেঠিক? তোমরা শত কোরআন তেলাওয়াত করতে পারবা, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ লাগাইতে পারবা, রাসূলের শানে সামান্য বিন্দু পরিমাণ যখন তুমি আঘাত করবা, দুশমনি করবা, তোমার নামাজ, তোমার কোরআন তেলাওয়াত, তোমার হজ, তোমার যাকাত কখনো আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? সুন্নিদের আমল কম হতে পারে, কিন্তু অন্তরে বুক বাজা রাসূলের ভালোবাসা আছে। এই রাসূলের বুক ভরা ভালোবাসা দিয়া কিয়ামতের ময়দানে আমরা পার হতে পারবো। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আছে না নাই? কথা কোন বাবা, আছে না নাই? অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট, বেশি আমলের দরকার নাই। বেশি আমলের দরকার নাই। আমল কইরা করে কপালে দাগ পারে চান্দুর বাপ। 80 বছরের মুরব্বীটা নামাজ পড়ে, কোন সুন্নির কপালে দাগ আছে? এক জায়গায় গেছি আর কয় এরকম একটা কথা উঠছে আর কয় হুজুর এই যে তারা কপালে দাগ পড়ে, আমরা তো বুঝের হওয়ার পর থেকে এই নামাজ পড়ি, নামাজ মোটামুটি বেশি একটা খুয়াই না, নামাজ মোটামুটি পড়ি, কুয়ালা তো দাগ লাগে না। আমি দেখছি এক জায়গায় গেছি আর যাওয়ার পরে দেখি আমার পাশে একজন নামাজ পড়তেছে, নামাজ পড়ে কপালের কাছে কি করতেছে? কপালের এভাবে ঘষতেছে। কি করতেছে? আমরা তো এইভাবে ঘষি না, এই জন্য আমাদের কপালে দাগ পড়ে না। তারা দাগ লাগায় বুঝাইতে চায় আমি হইলাম নামাজি। কথা কন ঠিক না ঠিক? আর আমরা নামাজ পড়ি কি পড়ি না? বলে নামাজ লাগবে নি বাবা? বাবা নামাজ লাগবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এমন কাজ করবেন না যেটাতে আপনি প্রশ্নবিদ্ধ হবেন, আপনার বাবা প্রশ্নবিদ্ধ হবে, আপনার পরিবার, আপনার গোটা সমাজ, আলেম, মসজিদের ইমাম, এলাকার ইমাম, মুফতি, মুহাদ্দিস যারা আছে, এই এলাকা তো আলেমের এলাকা, এই এলাকা মুফতির এলাকা, এই এলাকার একজন নক্ষত্র আমার উস্তাদ মুফতি আবুল হাশেম মিয়াজি সারা বাংলাদেশ চষে বেড়া খায়। কথা কোন ঠিক না বেঠিক? আপনাদের নলুয়া গ্রামের রত্ন, আপনাদের নলুয়া গ্রামের রত্ন মুফতি
নুরুল আলম মঞ্জুরদার আপনার এলাকার রত্র, কত আলেম আপনাদের নলুয়ার গ্রামে আছে, অনেকের সাথে হয়তো যোগাযোগ হয় না। এখন যেহেতু পুরান হইতেছি, দিন দিন সবার সাথে যোগাযোগ হইতেছি, দেখি বাপরে বাপ, নলুয়া গ্রামে যত হুজুর আছে অন্য এলাকায় এত মানুষও নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আরো বেশি বেশি হক্কানি রব্বানি নবী প্রেমিক অলি প্রেমিক আলেম হিসাবে কবুল করে বলুন আমিন। আবার জাহেল মার্কা মৌলবী হইলে লাভ হবে। তাহলে আপনাদের দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। বিদায় বেলা আসুন আমরা একটা গজল গাই। এই গজলটা আমাদের সকলের পরিচিত, আপনাদের এলাকার এই গর্ব, ওনারই লেখা। বলেন সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় লোরে, বলেন ওরে জীবন নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানালাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজ নাই লায়া গো, সবই করবে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গে লো, বলেন ওরে জীবন গুনায়। বাড়ির পাশে পুকুর পাহাড়ে গো, মানে বিশুকের ঘর, বায়ু নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় এলো রে, বলেন ওরে জীবন এলো রে, সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায়। পড়বি পড়বি বলে যুবক রে, নামাজটা পড়লি না, আজরাইলাসি হরে সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বল ওরে জীবন গুনায় গুনায়। সবাই সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল। ইয়া নবী ও আমার আল্লাহ, আল্লাহ বলে কোন বান্দা যদি আমাকে মায়া করে একবার ডাক দেয়, একবার শুধু আল্লাহ বলে ডাক দেয় রে, আমি আল্লাহর বান্দার একবার ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর বান্দার ডাকে সাড়া দিয়া দে। আর আল্লাহু আকবার। রাত্রের 12টা বাজে আপনি বাড়িতে যাওয়ার পরে আপনার বিবি দরজা বন্ধ করে দিয়েছেন, আপনার মা দরজা বন্ধ করে দিয়েছে, ঠিক না বে ঠিক? অনেক ডাকার পরে বিবি দরজা খোলে, মা যদি মাকে ডাক দেন, একবার ডাক দেন, দুইবার ডাক দেন, বন্ধুরে আমার
তিনবার যাওয়া লাগে না, মা অটোমেটিকলি দরজা খুলিয়া দেয়। ঠিক না বেঠিক? আপনার কথা কি বলবো বাবা, আমার নিজের কথা বলি। যখন আমার গ্রামের মাহফিলগুলোতে আমি অ্যাটেন্ড করি, অংশগ্রহণ করি, রাতের 2টা কিংবা 3টা বাড়িতে যাই, বাসার মধ্যে যাই, বিবি আরামে ঘুমায়, বিবিকে ফোন দেয়, ফোন ধরে না, বোনকে ফোন দেয়, ফোন ধরে না। জনম দুঃখী মাকে যদি যাইয়া আমার নিজের বাস্তবতা অভিজ্ঞতা থেকে বলতেছি রে বন্ধু, একবার ডাক দেই, যদি রাত 2টা 3টা হয়ে যায়, একবার ডাক দিলে মায় কোনোদিন দরজা খুলে দেন। অনেক সময় দেখা যায় 2 ডাক দেওয়া লাগে, 3 ডাক দেওয়া লাগে না রে বন্ধু, 2 ডাক দিলে দরজা খুলিয়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, সন্তানের প্রতি মা বাবার অন্তরে মায়া মোহাব্বত কম না বেশি? কথা কন, কম না বেশি? ও মুরব্বী, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, এই মুরব্বী বাবা, আপনার মা তো অন্ধকার কবরে চলে গেছে, আপনার বাবা তো অন্ধকার কবরে চলে গেছে, আপনার বাবার জন্য মায়া লাগেনি, আপনার মার জন্য মায়া লাগেনি? বৃদ্ধ ডাইকা কয়, হুজুর, মার জন্য কার না মায়া লাগে, কার না মায়া লাগে, কার না দরদ লাগে রে বন্ধু। অনেক মুরব্বী আছে মোনাজাত দিলে চোখের পানি চাইরা চাইরা মার জন্য কাঁদে, বাবার জন্য কাঁদে, আছে নাকি নাই? কথা কোন আছে নাকি নাই? আমার আল্লাহ ডাইকা কয়, রাত্র যত গভীর হয় দুনিয়ার জজ কোর্ট আদালতের দরজা বন্ধ হইয়া যায়, দুনিয়ার কোর্ট কাছারির দরজা বন্ধ হইয়া যায়, মসজিদের দরজা বন্ধ হইয়া যায়, মাদ্রাসার দরজা বন্ধ হইয়া যায়, দোকানপাট সব বন্ধ হইয়া যায়, কিন্তু আমি মালিকের দরজা খোলা। আমি মালিকের রাত্র যত গভীর হয়, আমি মালিকের রহমতের দরজা ফেরেশতারা শুধু খুলতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাইকা কয়, বান্দা, ও বান্দা, বান্দা, রাত্র যত গভীর হইব রে, রাত্র যত গভীর হইব, দুনিয়ার চিন্তা খেয়াল ছাড়িয়া দিয়া আমি মাওলা পাকের প্রেমে পাগল হইয়া যাও, আমি মাওলা পাকের প্রেমে পাগল হইয়া যাও। আমি মাওলাকে রাজি খুশি করানোর জন্য তোমার বিবি ঘুমায়, তোমার ছেলে ঘুমায়, তোমার মেয়ে ঘুমায়, তোমার স্ত্রী পুত্র সবাই ঘুমায়, দুনিয়ার সবাই ঘুমায়, সবাই ঘুমায়, নীরব নিস্তব্ধ দুনিয়া সবাই ঘুমায় রে। ওই নিজুম রাতে চুপি চুপি উঠিয়া, চোরের মতো উঠিয়া উঠিয়া তুমি আমি মাওলা পাককে ডাকার জন্য অজু করো ঠান্ডা পানি দিয়া, অজু বানাও, অজু বানাও, অজু বানাইয়া তাহাজ্জুদের সালাতটা আদায় করো, তাহাজ্জুদের সালাত আদায় করা আমি মাওলিককে সিজদা লাগায়া দাও রে বান্দা, তোমার এই সিজদাটা আমি মাওলা কবুল কইরা নিব। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, কেন এই কথাটুকু বলতেছি ভূমিকার মধ্যে? বন্ধুরা আমার, জানিয়া রাখেন, বুঝিয়া রাখেন, কাজে লাগবে, আমলের নিয়তে বসে যান। আজকের আলোচনা থেকে আমি আজকে একটা হইলো আমল শিখে বাড়িতে যাব, মৃত্যু পর্যন্ত এটার উপর আমল করব ইনশাআল্লাহ। জোরে কন্যা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। আমি কথা কোন দিকে বলতেছিলাম রে বন্ধু? আল্লাহ বলে দুনিয়ার জজ কোর্ট আদালতের দরজা বন্ধ, মসজিদের দরজা বন্ধ, মাদ্রাসার দরজা বন্ধ, দোকানপাট সব বন্ধ, কিন্তু আমি মালিকের দরজা খোলা। ও দুনিয়ার বান্দা, আমি মালিককে যদি গভীর রাতে একটা সেজদা দিতে পারো রে, সেজদা দিয়া যদি চোখের পানি, মাছির মাথা পরিমাণ পানি যদি পালাইতে পারো রে, ওই পানির বিনিময় আমি আল্লাহ তোমারে পরকালে মাফ কইরা দিব। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহকে বান্দা, রাত্র যত গভীর হয় দুনিয়ার দরজা বন্ধ, আমি মালিকের রহমতের দরজা খোলা। ওই রহমত পাওয়ার আশায় আমি মালিককে একটু ডাকো, আমি মালিককে একটু স্মরণ করো। তুমি যখন আমাকে স্মরণ করবা, আমিও আল্লাহ তোমাকে স্মরণ করতে থাকবো। ওই মালিককে রাজি এবং খুশি করানোর জন্য আসেন আমরা কয়েক মর্তবা ওই মালিককে কয়েক মর্তবা ডাক দেই, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব তোমায় হায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমায় হায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মারহাবা আল্লাহ 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 জবান খোলে আল্লাহ নবী মাতৃ গর্বে আসিয়া পিতৃ হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরা হায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মারহাবা আল্লাহ 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 নবীরা কাহলিয়ার বেশে মাখা দিজা রই দেশে বকরি সলাইতেন জঙ্গলায় মারহাবা আল্লাহ 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 বনের জাত পশু গণ বকতি করত দুই চরণ মেঘ মহলা সাহায্য করত দান হায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মারহাবা আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 বনের যত পশু গণ বকতি করত দুই চরণ মেঘ মালা সায়া করত দান মারহাবা আল্লাহ 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 এই সমস্ত মোজেজা দেখা মাখা দিজা সইপা দিল জীবনার যৌবন মারহাবা আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমায় হায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন রে আবছা তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন রে বাহাদুর তুই আমার জীবন মারহাবা আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 তুই আমার জীবন রে শাহপুরি তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন রে মজগন্ডার তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে রই না মন রে আল্লাহ 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 তুই আমার জীবন রে আবছা তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন রে বাহাদুর তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সব জানে আল্লাহ আল্লাহ
অন্ধ চোখের মোহনে তুমি, অন্ধ চোখের মোহনে তুমি, সত রাজার হৃদয় তুই আমার জীবন রে আবছা তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন রে মজবন্দারে তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 নগরে বন্দরে ঘুরি পাইতে দর্শন মুর্শিদ পাইতে দর্শন এই আবিদি সদাই কান্দে এই আবিদি সদাই কান্দে পাইতে তোমার দর্শন রে মুর্শিদ পাইতে তোমার দর্শন মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর